এতদিন ফোনে দেখতাম, এখন ডাইরেক্ট দেখছি। গেট পড়ে গেছে, তারপরে দেখো এই দিকেও ট্রেন আসছে, মানে বনগাঁর দিকেও ট্রেন আসছে, আর এই দিকে আমাদের এই লাইনেও ট্রেন এসে গেছে। আরো একটা পিছনে দাঁড়ানো, এদিকে এই গাড়িটা ঢুকে গেছে। কি হবে এবার? এ বাবা, গাড়ি ভর্তি লোক। হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে ভাত ভাজা দিয়ে স্টার্ট করছি আজকে সকালের ব্লগটা। এখানে দেখো ডিম ভুজিয়া আর ফুলকপিটাকে ভেজে রেখেছি, আর এখানে আলু, পেঁয়াজ, সিম, তারপরে লঙ্কা, এগুলো সব ভেজে ভাতটা ভাজবো সকাল সকাল। শীতের দুপুরে, শীতের সকালে কিন্তু এইরকম ভাত ভাজা ভীষণ ভালো লাগে। তো আজকে হচ্ছে মানে খাদান রিলিজ হচ্ছে, তোমরা তো জানোই। একদম স্পেশাল ভাবে আমাদের স্টার মলে আসছে দেব, মধ্যমগ্রাম স্টার মলে আসছে দেব। তো আমরা সকাল থেকে তোড়জোড় শুরু করেছি, তাড়াতাড়ি করে তোমাদেরকে সাথে নিয়ে যাবো দেবকে দেখতে। যতটা পারবো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কি বলছো তুমি? কি বলছো? আমি কি বলবো, আমি তো আজকে পারমিশন করিয়ে নিয়েছি, যাবো। প্রথমে পারমিশন দেয়নি, হ্যাঁ পারমিশন হয়ে গেছে, আমি খুব খুশি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই শোনো, তুমি যাবে দেব মামাকে দেখতে? কি দিদি বলো আমি দেখতে দেখতে যাবো। ওর দিদি এই ফোনটা যেন হাতে না। বোনের ছোটবেলার ক্রাশ হচ্ছে দেব। তো দেবকে আমার ওই হিরো হিসেবে মোটামুটি ভালো লাগে। যখন ওই শুভশ্রীর সাথে বইগুলো বার করেছিল তখন ভীষণ ভালো লাগতো, ওই গানগুলো, বইগুলো। তখন আমারও তো একটু অল্প বয়স। তো এই ভাত ভাজাটা খেতে খেতেই তোমাদের সাথে কথাটা শেয়ার করছি। তো আমাদের সোদপুরে যখন আমি লস্যির দোকান দিতাম তখন একবার এসেছিল, তখন মানে দেব এসেছিল, তখন বোনকে নিয়ে গেছিলাম। আমার ছেলেকে ফেলে রেখে বোন আর ভাই, বোন চেয়ারে দাঁড়িয়েছিল, যেই উঠেছে স্টেজে দেব, আর ভাই কোলে নিয়ে বোনকে দেব দৌড়। তারপরে যেই দেব নেমে গেল 2 থেকে 3 মিনিট, মানে 10 মিনিট মতো হয়তো ছিল। এইবার আমার ছেলেকে আর খুঁজে পাচ্ছি না, খুঁজে 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 পেয়েছি। আর সেই মানুষটা আজকে আসছে হাতের কাছে স্টার মলে। তো সেটাতে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো ওই জন্য আজকে আমি আর আমার ছেলেকে নিয়ে যাব না, আগের থেকেই বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, ওইদিকে বোনের কাজ করছে। এবার আমি ঠাকুর দিতে বসে গেছি, এখানে সমস্ত কিছু মেজে টেজে নিয়ে এসেছি।
আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, মুসুরির ডাল, হয়েছে পটল ভাজা, হয়েছে পালং শাক, আর হয়েছে পাবদা মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে। তো এবার ঝপ করে খেয়ে নিয়ে তারপরে রেডি হবো। তো এই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। বোন উপরের ঘরে রয়েছে, পুপু ঘুমিয়ে পড়েছিল, ওকে তোলার জন্য। তো এই হচ্ছে আজকের আমার আউটফিট। একটা কটনের চুড়িদার পরেছি, হ্যান্ডক্রাফটের কাজ করা আছে, কত সুন্দর দেখো। তো চলো কিশোরী 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 দেখে আসি, চলো। দেবকে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে আমাদের পুচিসোনা উঠে গেছে, আর বোনও এখানে রেডি হয়ে গেছে। তো চুলটা ডিস্টার্ব করছে, ওই জন্য ক্লিপটা দিয়ে একটু অন্যরকম ভাবে চুলটাকে বাঁধার চেষ্টা করছি, কারণ কানের উপরে চলে আসছে। কিরম করে বাঁধবো বুঝতে পারছি না। চুলটা এরকম খোলা রাখলেই মনে হয় ঠিক লাগছে, বলো? বোঝা যাচ্ছে না। এটাই পরে যাবো, এটা সোয়েটার ঠিক নয়, মানে রিপ কাপড় টাইপের জামা। তো আমাদের প্ল্যান ছিল 3:30-র মধ্যে বেরোনোর, সেখানে এখন 4:07 বাজে। কত তাড়াতাড়ি ট্রেন আসবে আর কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ওটাই হচ্ছে কথা। এখন ঠাকুরের নাম নিয়ে বেরোলাম, দেখা যাক। কেননা পপন সোনা আমাদের ঘুমিয়ে পড়েছিল, এবার যখন ও ঘুমিয়ে পড়ে তখন ওকে কাঁচা ঘুমে তুললে খুব কান্নাকাটি করে। তাও তো আমাদের আজকে কপাল ভালো, কান্নাকাটি করছে। আর ছেলে ছিল সামনে, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু ও বায়না করেনি, বলেছে আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো, তাহলেই হবে। তো ওকে রেখেই গেলাম, চলো। তো এই অটোতে উঠে পড়লাম, বিরাটি যাবো, যেহেতু সামনে বসতে হবে, ভিডিও আর করতে পারবো না। একেবারে স্টেশনে গিয়ে তারপরে দেখা হচ্ছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে 3-এ আসছে, তার মানে আমাদের ট্রেনটাই আসছে। আমি টিকিট কাউন্টারে এসে গেছি টিকিট কাটবার জন্য। টিকিট কেটে নামতে নামতে ট্রেন চলে এসেছে, দেখি। এই মধ্যমগ্রামে নেমে গেছি, এখান থেকে টোটোতে উঠলাম। ভিডিও করা যাচ্ছে না, একদম মুখের সামনে, এটা তো চৌমাথায় নেমে গেছি। এবার হেঁটে সামনের থেকে আবার কিছুতে উঠতে হবে, টোটো হোক ভ্যান হোক। ওই যে বোন আসছে পবনকে নিয়ে। বেশি খাবি না, অল্প খা। হেঁটেছে সোনা, জল খাচ্ছে এখন। খাদি মেলা হচ্ছে মধ্যমগ্রামে, এখানে দাঁড়িয়েছি বলে জানতে পারলাম, নাহলে জানতে পারিনি। এই রাস্তা অব্দি মেলা বসেছে, আর ভিতরে অনেক কিছু আছে। যাই হোক, গেলাম না বলে আর তোমাদের দেখাতে পারলাম না। অটোর লাইনে দাঁড়িয়ে একটু দেখে নিলাম। এই চলে এসেছে স্টার মল। সব দৌড়াদৌড়ি করছে, বোনকে আমি আগে পাঠিয়ে দিয়েছি, বোন আগে চলে গেছে। এবার দেখা কি করে করবো। ওই যে বোন যাচ্ছে, পঞ্চম এই যে স্টার মল। বোন আস্তে আস্তে ট্রেনে বসে, চল আসেনি এখন।
এত পরিমাণে ভিড় হয়েছে। এই যে যেখানে দেখতে পাচ্ছ ঘড়ি পরা হাতে দাদা, এই দাদা হঠাৎ করে চিৎকার করছেন যে জল আছে, কারোর কাছে জল আছে, এখানে কি থোড়ই কেউ জল নিয়ে যাবে? কিন্তু আমার একটা অভ্যাস আছে, আমি যেখানেই যাই না কেন ব্যাগে করে একটু জল নিয়ে আমি যাবই। তো সঙ্গে সঙ্গে আমি বার করে দিলাম। আর এই যে মহিলা দেখতে পাচ্ছ, অনেকে আছে তোমরা হয়তো ঠিক নোটিস করতে পারবে না, যাই হোক আমি তোমাদেরকে বলে দিলাম, উনি জলটা খেয়ে তারপরে একটুখানি সেফ ফিল করছিল। মানে এত ভিড়, মানে সাফোকেশন হচ্ছিল প্রত্যেকের, অল্প বিস্তর সবারই। আর শীত পড়েছে কে বলবে, ওখানে প্রত্যেকে ঘেমে পুরো স্নান। না ওই ভিড়ের থেকে কেউ বাইরে বেরোতে পারছে আর না ভিড়ের ভিতরে যেতে পারছে। আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল জলটা দেওয়াতে। ওনারা অনেক করে আমাকে বললো অনেক ধন্যবাদ দিদি এই জলটা দেওয়ার জন্য। আনছি না, সেরকম কোনো ব্যাপার নেই, একটা মানুষকে শরীর সুস্থ রাখাটাই হচ্ছে কথা। ভিড়টা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব হাত উঁচু করে, তোমরা জাস্ট ভিড়টা একটু দেখো। এমনকি রাস্তার ওপাশে যে কি বলে ওগুলোকে, ডিভাইডার যেগুলো, তার উপরে পর্যন্ত লোকে ভর্তি, মানে গিজগিজ করছে। আর এসেছে 1.5 ঘন্টা পর, 5টায় আসার কথা, 6:30টায় উঠেছে। আর মানুষ তো মানে চিড়ে চ্যাপটা হয়ে গেছে পুরো। অনেকক্ষণ ভিড় ঠেলাঠেলির পর হঠাৎ করে দেখছি সামনের থেকে এখানে একটা গার্ড দেওয়া ছিল, এটা দিয়ে হঠাৎ করে সব ছেলেরা তুলে দেখলাম ওই দিকতে পাচার করে বাইরে ফেলে দিল। মানে সব মাথা যদি এক জায়গায় হয়, এরা যে কি করতে পারে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। শুধুমাত্র তোমরা ডিস্টার্ব করছো, তাহলে তো গোলযোগ সৃষ্টি করছো। দাদাকে কিন্তু নিয়ে চলে যাবো যদি এরকম করো। শিরায় শিরায় রক্ত, আনন্দ করবো, মজা করবো, সবার সঙ্গে আনন্দ করবো।
একটু করে পিছিয়ে যাও সবাই। কেমন আছো বন্ধুরা? অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। একটাই অনুরোধ, সকলকে একটাই অনুরোধ, অনেক বাচ্চারা আছে, অনেক মহিলারা আছে, তো প্লিজ আমি জানি উত্তেজনা খুব তুমকে, কিন্তু এমন কিছু ঘটনা করবেন না যাতে আমাকে এক্ষুনি চলে যেতে হয়। আমি আছি, অনেকক্ষণ থাকবো। শুধু একটাই অনুরোধ, পিছনে যারা আছেন তারা একটু ঠেলাঠেলি করবেন না প্লিজ, দয়া করে হাত চলবে আপনাদের। একটু পেছনে রাখতে হবে। অনুরোধ করছি, একটা স্টেপ পিছনে গেলে অনেকটা জায়গা হয়ে যাবে। একটু একটু করে পিছনে চলে যান, অনেকটা জায়গা হয়ে যাবে। একটু করে পিছনে আমরা ততদিন ফ্ল্যাশ বটন চলে চালিয়ে শুরু করি। প্লিজ প্লে দ্য ট্র্যাক। Thank you so much. খুব ভালো ছিল, খুব ভালো। আজকে অনেক বেশি ক্রাউড হয়ে গেছে। Thank you so much. Thank you so much. বলছি আজকে আমাদের সঙ্গে অনেকজন এসেছে, সুমিত দাদা, আমাদের সঙ্গে সাবি আছে, সাবি যে রাজা রাজা গানটা ভিজিট দিয়েছে, সাবি।
প্রথমবার আমাদের ডাইরেক্টর কোনো আমাদের বেঙ্গলপুরে রিনো সুজিত দত্ত রিনো দেখতে পারবে না। আমাদের সঙ্গে এখন বাংলার কিশোরী কি বলবো আছেন প্লিজ ওকে থ্যাংক ইউ সো মাচ। আর সময় নেব না কারণ অনেকটাই ভিড় হয়ে গেছে। থ্যাংক ইউ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি সবসময় অনেক মাধ্যমে তার জন্য আপনারা যেভাবে লক্ষ্য রাখেন তার জন্য প্রশাসন পুলিশকে অসংখ্য ধন্যবাদ। স্টার ওয়ালকে অসংখ্য ধন্যবাদ। বন্ধন নামে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ। এখানে আমার অনেক লোক আছে সকলকে ধন্যবাদ। স্টার মলের তরফ থেকে যারা দাদাকে ফেলিসিয়েট করবেন তারা প্লিজ চলে আসুন। স্টার মলের পরে কষ্ট হচ্ছে, ভিতরে এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল, আমি লাস্টে বাইরে বেরিয়ে এসেছি। শুধু লোক দেখো, অগন্তি মানুষের মাথা, এত ভিড় মনে স্টার মলে এমনি হয় না। তো কিভাবে বেরিয়েছিলাম তো তোমরা দেখেছো। আর এই এখন এসে বাইরে বসে রয়েছি, অসম্ভব ভিড়, আমার ঘাড় মাথা যন্ত্রণা হয়ে গেছে। বোন কখনকে নিয়ে কোন জায়গায় চলে গেছে জানি না, আমি আগে চলে গেছি, বোন পিছনে ছিল। এবার আমি একদম গেটের মুখে বসে আছি, আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেব নামলো, এবার সব লোক বেরিয়ে যাচ্ছে, আমি একদম গেটের মুখে বসে আছি। যদি বোনের সাথে দেখা হয় তারপরে একসাথে আবার যাচ্ছি। আমাকে দেখ, আমার টিপ নেই, আমার চুল মনে হচ্ছে কেউ যেন আমাকে পিটিয়ে এখানে বসিয়ে রেখে গেছে। তো বোনের সাথে দেখা হয়নি, বোন আছে একদম খাদানের বাসের সামনে, আর আমরা স্টার মলের একদম এই গেটের সামনে বসে আছি। এখন বোন যখন আসবে বোনের সাথে দেখা হবে, তারপরে একসাথে সব বাড়ি যাবো। কি অবস্থা, কি অবস্থা, কেউ কারোর সাথে নেই, সবাই এসছি একসাথে কিন্তু সব আলাদা আলাদা, কেউ কারোর সাথে নেই। তো এই যে বোন চলে এসছে, বোনের সাথে দেখা হয়ে গেছে। এই যে বাবা, এই যে হাই করে দাও, হাই। এই যে দেখো সবাই চলে এসছে, দেখা হয়ে গেছে। এবার সবার আগে বেরিয়ে ওকে একটু খাওয়াবো, তারপরে আমরা বাড়ি থেকে রওনা হবো যে যার। তো পকনের জন্য এখন মিষ্টি কেনা হচ্ছে, পকন মিষ্টি খাবে একটু, কোনটা কোনটা খাবে সব দেখাচ্ছে। এটা খাবে, ওটা খাবে, ওটা খাবে। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? পিঙ্ক খাচ্ছ? এটা কি, এটা কি নাম বলে দাও, বলো। জেমস। হাততালি দাও, হাততালি দাও। জেমস খাবে। হ্যাঁ, মার কাছে চাও। আমি খাইয়ে দিচ্ছি, পড়ে যাবে সবাই। না হয় না, আমি হাতে দেবো না, সব নিচে পড়ে যাবে। নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, তাড়াতাড়ি এদিকে আসো। এতদিন ফোনে দেখতাম, এখন ডাইরেক্ট দেখছি। গেট পড়ে গেছে, তারপরে দেখো এই দিকেও ট্রেন আসছে, মানে বনগাঁর দিকেও ট্রেন আসছে, আর এই দিকে আমাদের এই লাইনেও ট্রেন এসে গেছে। আরো একটা পিছনে দাঁড়ানো, এদিকে এই গাড়িটা ঢুকে গেছে। কি হবে এবার? এ বাবা, গাড়ি ভর্তি লোক। বোন ওঠো, ওঠো, ওঠো। তো এই বিরাটি নামলাম ট্রেন থেকে, আর এখানে এসছি ফুচকা খেতে। এই দেখো ফুচকার দোকানে লাইন দেখো, বাপরে বাপ। এবং প্রথমে তো এই মাত্র বাড়িতে এলাম, প্রায় সাড়ে আটটার বেশি না, 9টা বাজে।
9:10 হয়ে গেছে, এখন এইমাত্র বাড়িতে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এর থেকে বেশি বলার আর কিছু নেই। দেখতে গেছি দেবকে, পুরো ভিডিওটা যতক্ষণ দেখলে তোমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। টাটা।